রূপপুর জঙ্গলের বেশ গভীরে একটা ছোট্ট পুকুর পাড়ের পাশে বাস করত হাসি নামের একটি হাঁস। হাঁসটি দুটি ডিম পেড়েছিল, আর ডিম দুটি ফুটে কিছুদিনের মধ্যেই ছানা হবে। তাই হাঁসটি ছিল অনেক খুশি, কেননা হাঁসটি এই প্রথমবারের মতো মা হতে চলেছে। এই খুশিতে হাসি বলে, আহ, ভাবতেই আমার অনেক ভালো লাগছে। আর কিছুদিনের মধ্যেই এই ডিম ফুটে আমার ছানাগুলো বের হবে, আর আমাকে মা মা বলে ডাকবে। ভাবতেই যেন আমার খুব খুশি লাগছে। হাসি তার দুটি ডিম নিয়ে অনেক হাসি খুশিতে দিন পার করছিল। একদিন হাসি তার ডিম দুটিতে তাওয়া দিতে দিতে বলল, অনেক তো ক্ষুধা লেগেছে। যেই খাবারগুলো সব মজুত করে রেখেছিলাম তাও তো সব ফুরিয়ে গেল। আমাকে তো খাবার সংগ্রহে যেতে হবে, কিন্তু এই ডিমগুলো এখানে রেখে যাই কিভাবে? কেউ যদি আমার ডিমগুলো খেয়ে নেয়, কিন্তু না খেয়ে থাকলে তো আমিই মারা যাব। যাই, দ্রুত গিয়ে কিছু মাছ শিকার করে আনি। এই বলে হাসি তার ডিমগুলো রেখে মাছ শিকার করতে যায়। ওদিকে একটা দুষ্টু বাজি শিয়াল খাবার খুঁজে ঘুরে বেড়াচ্ছে। আর খাবার খুঁজতে খুঁজতে শিয়াল বলতে থাকে, আহ, কোথায় যে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়িয়ে বেড়াচ্ছে, আর যে চলতে পারছে না। এমনটি বলতে বলতে শিয়াল হাসির বাড়ির কাছে চলে আসে, আর এসে বলে, আহ, ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে। যাই, গিয়ে ওই পুকুর থেকে একটু পানি খেয়ে এখনকার মতো চালিয়ে নিই। এই বলেই শিয়ালটি পুকুরের কাছে এগিয়ে যায়। আর পুকুরের কাছে যেতেই দেখে একটি ঝোপের আড়ালে দুটি ডিম। ডিমগুলো দেখে শিয়ালের ক্ষুধা যেন আরও বেড়ে গেল, আর তখন বলল, বাহ বাহ, এই যে দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। যাই, এই ডিমগুলোর মা আসার আগে ডিমগুলো দিয়ে এখন আমি ভোজনটা সেরে ফেলি। এই বলে শিয়াল হাসির বাড়ির কাছে এগিয়ে যায়, আর গিয়ে ডিম দুটি খেয়ে নেয়। ডিম দুটি খাওয়ার পর শিয়াল বলল, আহ, ডিমের যে কি স্বাদ! পেটের সাথে সাথে মনটাও যে ভরে গেল। এমন করে যদি প্রতিদিন ডিম খেতে পারতাম, তাহলে তো বেশ ভালোই হতো। এই বলে শিয়াল খুশিতে গান গাইতে গাইতে যেতে থাকে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হাই হাই। আর এইভাবে শিয়াল গান গাইতে গাইতে বাড়িতে ফিরতে থাকে। ওদিকে হাসি একটি মাছ শিকার করে নিয়ে বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে দেখে তার ডিম দুটি আর নেই সেখানে। আর তখন হাসি বলে, এ কি, আমার ডিমগুলো গেল কোথায়? আমি যাওয়ার আগে তো এখানেই ছিল। কে নিয়ে গেল আমার ডিমগুলো? হায় বিধাতা, আমি এই প্রথমবারের মতো মা হতাম, আর কিছুদিনের মধ্যেই ডিমগুলো ফুটে আমার ছানাগুলো বের হতো। কে করলো আমার এত বড় সর্বনাশ? কে করলো? হাসি তার ডিমগুলো হারিয়ে অনেক কান্না করতে থাকে। ওদিকে শিয়াল বাড়িতে পৌঁছায় যায়, আর তখন বলে, আহ, ডিমগুলো খেয়ে অনেক মজা পেয়েছি। এখন একটা জব্বর ঘুম দেই। এমনটি বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে হাসি আবারও দুটি ডিম দিল, কিন্তু এবার হাসি আগের মতো আর পুকুর পারে না, বরং পুকুরের উপরেই বাসা বানায়, আর ওখানেই ডিম দেয়। কারণ আগের মতো করে যেন কেউ এসে তার ডিমগুলো না খেয়ে যেতে পারে। অন্যদিকে ওই দুষ্টু পাজি শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে সে আজ কোন দিকে শিকার করতে যাবে। আর তখন শিয়ালটি বলল, অনেকদিন